রহমতের বন্ধ দরজা। কোলাহলপূর্ণ এক শহর ছিল, নাম তার কারিয়াহ নূর। এই শহরেই থাকত এক যুবক, নাম বিলাল। বিলাল ছিল বুদ্ধিমান, আত্মবিশ্বাসী আর উচ্চাকাঙ্ক্ষী, কিন্তু তার হৃদয়টা ছিল সবসময় তাড়াহুড়োয় ভরা। দিনে ৫ বার আজানের ধ্বনি শহরের আকাশ ভরিয়ে দিত, আর দিনে ৫ বারই বিলাল মসজিদের পাশ দিয়ে হেঁটে যেত, যেন সে কিছুই শোনেনি। তার বিশ্বাস ছিল, সাফল্য আসে শুধু পরিশ্রম থেকে, নামাজ থেকে নয়, সবর থেকে নয়, আর সিজদায় মাথা ঝুঁকানো থেকেও নয়। বাড়িতে থাকতেন তার মা খাদিজা, একজন নীরব নারী, একজন ধৈর্যশীল মা, যার রাতগুলো ছিল দিনের চেয়েও দীর্ঘ। যখন পুরো শহর ঘুমিয়ে পড়ত, খাদিজা তখন দাঁড়িয়ে যেতেন তাহাজ্জুদের নামাজে। চোখের পানি মাটিতে পড়ে তিনি ফিসফিস করে বলতেন, হে আল্লাহ, আমার দরজা বন্ধ করার আগে আমার ছেলের হৃদয়ের দরজা খুলে দিন। এক রাতে তার দোয়া কবুল হল, কিন্তু এমনভাবে যা কেউ কল্পনাও করেনি। বিলাল গভীর রাতে বাড়ি ফিরে দেখল, ঘর ভরা মানুষ, চারপাশ নিস্তব্ধ। তার মা আল্লাহর ডাকে সাড়া দিয়েছেন। কবরস্থানে যখন মাটির ঢেলা এক এক করে তার মায়ের কবরের উপর পড়ছিল, বিলাল নিথর হয়ে দাঁড়িয়েছিল। চোখে পানি ছিল না, শুধু শূন্যতা। দিন কেটে গেল, জীবন আবার তাকে ব্যস্ত করে তুলল, কিন্তু ঘরের সেই নীরবতা আর যায় না। এক সন্ধ্যায় মায়ের ঘর গুছাতে দিয়ে বিলাল খাটের নিচে পেল একটি পুরনো কাঠের বাক্স। ভেতরে ছিল অনেকগুলো কাগজ, চিঠি নয়, সেগুলো ছিল দোয়া। প্রতিটি পাতায় তারিখ লেখা, প্রতিটি পাতায় লেখা বিলালের নাম। হে আল্লাহ, আমার ছেলে যদি কখনো একা হয়ে যায়, আপনি তার অভিভাবক হন। সে যদি আপনাকে ভুলে যায়, তবু আপনি তাকে ক্ষমা করুন। সে যদি পথ হারায়, তবু আপনি তাকে পথ দেখান। বিলালের হাত কাঁপতে লাগল, কাগজের উপর পড়ে গেল তার চোখের পানি। সেই রাতে, বহু বছর পর, বিলাল নামাজে দাঁড়াল। শরীর জানত কি করতে হয়, কিন্তু হৃদয়টা ছিল তালাবদ্ধ। না এলো শান্তি, না এলো চোখের পানি। এরপর এক এক করে ভেঙে পড়ল তার জীবন। ব্যবসা নষ্ট হল, সহযোগীরা বিশ্বাসঘাতকতা করল, ঋণের বোঝা তাকে ঘিরে ধরল। এক রাতে, ক্লান্ত আর ভেঙে পড়া, বিলাল ঘুমিয়ে পড়ল। স্বপ্নে সে দেখল একটা দীর্ঘ করিডোর, দুই পাশে অনেক দরজা। সব দরজা খুলে যাচ্ছে, শুধু একটাই দরজা বন্ধ। দরজাটা আলোতে ভরা, কিন্তু তালাবদ্ধ। একটা কণ্ঠ ভেসে এলো, এটা রহমতের দরজা, এটা খোলে শুধু তাদের জন্য যারা বিনয়ের সাথে কড়া নাড়ে। বিলাল চমকে জেগে উঠল। সেদিনই রাস্তায় হাঁটতে হাঁটতে সে দেখল এক অন্ধ বৃদ্ধ রাস্তা পার হতে পারছে না। অনেকে পাশ দিয়ে চলে গেল, কেউ থামল না। এই প্রথম বিলাল থামল। সে বৃদ্ধের হাত ধরে ধীরে ধীরে রাস্তা পার করাল। বৃদ্ধ হালকা হাসি দিয়ে বলল, আল্লাহ তোমাকেও সঠিক পথ দেখান, যেভাবে তুমি আমাকে দেখালে। বিলালের ভেতরে কিছু একটা ভেঙে গেল। সেই রাতে অন্ধকার ঘরে বিলাল হাত তুলল, গর্ব নিয়ে নয়, ভাঙা হৃদয় নিয়ে। সে কাঁদল, সে ক্ষমা চাইল, সে তার মাকে মনে করল। সিজদায় গিয়ে মাটিতে কপাল রেখে বিলাল বুঝল, সে কোনো স্বপ্নের দরজায় নয়, নিজের হৃদয়ের দরজায় কড়া নাড়ছে। দিন গেল, সপ্তাহ গেল, বিলাল নামাজ পড়তে লাগল, লোক দেখানোর জন্য নয়। অল্প লাভ হলেও সৎভাবে কাজ করল। এক রাতে নামাজ শেষে সে এমন কিছু অনুভব করল যা সে আগে কখনো করেনি, শান্তি। সেই রাতে সে আবার স্বপ্ন দেখল, আবার সেই করিডোর, আবার সেই দরজা। এবার দরজাটা খুলে গেল। বছর কেটে গেল। যে শহরে বিলাল একদিন আজান উপেক্ষা করত, সেই শহরেই দাঁড়িয়ে গেল একটি নতুন মসজিদ। বিলাল নিজ হাতে সেটার কাজ করল। মসজিদের দেয়ালে একটি ছোট ফলকে লেখা, খাদিজার স্মৃতিতে, যার দোয়া এমন এক দরজা খুলেছিল যা কখনো বন্ধ হয় না। মসজিদের ভেতরে দাঁড়িয়ে নামাজে মাথা নত করে বিলাল বুঝতে পারল, কোনো দরজাই আসলে বন্ধ থাকে না, যতক্ষণ আমরা কড়া নাড়া বন্ধ না করি।